দেখো, যেতে তো সবারই ভাল লাগে, নর্থ বেঙ্গল যাওয়ার সময় অতটা ক্লান্তি থাকে না। তো এই আমরা নিয়ে নিলাম জালখোলা থেকে বাঁ দিকে, মালদা এখান থেকে 123 কিলোমিটার। প্রিমিয়াম কি ওইখানে আছে? তো প্রিমিয়াম এখানে একটা পেট্রোল পাম্পের পিছনে একটা রেস্টুরেন্ট আছে না, ওটা সামনে ওটা কি নাম গো এটার? ওই জায়গাটা মোটামুটি এখান থেকে যেতে আরো 25 কিলোমিটার মতো। 25 কিলোমিটার নাগর, একদম নাগর এখান থেকে 20-25 কিলোমিটার হবে না? 1350। তো আবার আমরা রেনকোট পরে নিলাম, বৃষ্টি পড়ছে আর আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। দেখো আগে ক্রেটাটাও দেখো, সব আসতে হয়ে যাচ্ছে, আসতে তো হবেই, বৃষ্টি হলে জোরে চালাবো কি করে। তো আমরা এই বোতলবাড়ি ক্রস করছি, তো এর আগেই আছে নাগর। এবার একটু লাঞ্চ করে নেব ছিলাম, তো আজকে এখানেই খেয়ে নেব। হোটেল পশুপতি নাথ। লাস্ট টাইমে আমরা এখানে লাঞ্চ করেছিলাম। এই নাগর এটা, আর আমরা যাচ্ছি পশুপতিনাথ হোটেলে। লাঞ্চ হবে তো? লাঞ্চ হবে তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। চারিদিকে সবুজ আর সবুজ। আর দেখো, এইটা বর্ষাকাল, কেউ বলবে কেমন রোদ্দুর, কেমন গরম লাগছে। তার দিকে নাকি নিম্নচাপ হয়েছে, বঙ্গোপসাগরে নাকি নিম্নচাপ হয়েছে, তাই জন্য দক্ষিণবঙ্গে নাকি খুব বৃষ্টি হবে 2-3 দিন। এখনও তো আমরা তেমনি বৃষ্টি পাইনি, পেয়েছি 2 মিনিট 5 মিনিট বৃষ্টি আসছে জোরে, আবার একটু পরে কমে আবার রোদ্দুর। দেখো, যেতে তো সবারই ভাল লাগে, নর্থ বেঙ্গল যাওয়ার সময় অতটা ক্লান্তি থাকে না, কারণ একটা টাইমের পর মনে হয় না পাহাড়ে উঠবো, দৃশ্য দেখবো আর একদম প্রকৃতির মাঝে চলে যাব, অতটা ক্লান্তি হয় না। কিন্তু বাড়ি ফেরার পথে প্রচণ্ড একটা টাইমের পর প্রচণ্ড ক্লান্তি ফিল হয়, কারণ এতদিন যে আমরা প্রকৃতির মাঝ থেকে আবার শহরের কোলাহলে চলে যাচ্ছি, তার জন্য কোথাও হলেও একটু দুঃখ তো থেকেই যায়, তাই না? আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সকলের মাঝে একটু শেয়ার করে দিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এই সিরিজটায় আর বিশেষ কিছু দেখানোর নেই, তো এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সিরিজটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো জায়গায় অথবা অন্য কোনো শহরে। ধন্যবাদ।